উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে এবং গ্রামীণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভিবিজি রামজি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা, পঞ্চায়েত জনপ্রতিনিধি সম্মেলন, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং লাভার্থীদের সম্মাননা প্রদান একই মঞ্চে সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে একাধিক প্রকল্পের উদ্বোধন করা হয় এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সম্মাননা ও সুবিধা তুলে দেওয়া হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা গ্রাম বাংলার সামগ্রিক উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য মন্ত্রীরা। তাদের বক্তব্যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং তৃণমূল স্তরে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ तत्काल 24। एक विशेष रोड मैप त्रिपुरा की खेती के लिए बनाया जाएगा। उसके लिए हिंदुस्तान के टॉप के साइंटिस्ट की, वैज्ञानिकों की, कृषि विशेषज्ञों की टीम, किसान भाइयों, त्रिपुरा आएगी, यहाँ की सॉइल देखेगी, यहाँ की मिट्टी का परीक्षण, यहाँ की एग्रो क्लाइमेटिक कंडीशंस देखेगी और उसके आधार पर त्रिपुरा की कृषि के रोड मैप को और बेहतर बनाने के लिए काम कैसे किया जा सकता है। डॉक्टर साहब, हम आपसे निवेदन करेंगे और किसानों की आमदनी बढ़ाने में आपके साथ मिलकर कोई कसर नहीं छोड़ेंगे। अन्नदाता मतलब जीवन दाता, मतलब भगवान के बराबर। भगवान तो नहीं है, लेकिन किसान भगवान से भी कम नहीं है। জি রামজি 2025 এটাকে প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থীর যে সম্মাননা, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী শিবরাজ সিং চৌহানজি, অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ আরডিএ এবং অন্যান্য দপ্তরের। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং त्रिपुरावासीर तरफ থেকে सर को मैं स्वागत करता हूं। त्रिपुरा माँ सुंदरी में आप पहुंचे हैं यहाँ पर, इसीलिए मैं आभार हूं। আমার ভাই ও বোনেরা, বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই বিকশিত ভারত জি রামজি আইন 2025-এ যখন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহানজির যে কঠোর পরিশ্রমের পরে এই আইন যখন বলবৎ হলো, তারপর বিরোধী দলের থেকে কী ধরনের বিভিন্নভাবে তাকে বিকৃতভাবে আমাদের সামনে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতার হওয়ার পর আমাদের স্বাধীনতা প্রাপ্তি যখন হয়, এই নিয়ে অনেক, কিন্তু এর আগে অনেকবার অনেক নাম হয়েছে, কিন্তু বিভিন্ন সময়ে নাম কিন্তু পরিবর্তিত হয়েছে।